মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো কি করে এলো একদিন আমার নবী যখন ইসলাম প্রচার করে দ্বীন প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আমার নবী ইসলাম প্রচার করার সময় যারা বেদিন বেধর্ম ইহুদিরা অনেকজন আমার নবীকে কষ্ট দিতেন বাধা দিতেন ইসলাম প্রচার করাতে আর একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে বলা বলা মুহাম্মদ দুনিয়াতে তুমি শেষ নবী বলে প্রচার করো শেষ নবী বলে দাবি করো তাহলে তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশাবাদীর কামাল দেখিয়েছে কোন নবী এই দুনিয়াতে আল্লাহ তাআলার কত ক্ষমতা দিয়েছিলেন কিন্তু তুমি মুহাম্মদ তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি কেন তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই শোনো মুহাম্মদ সেই পকেট থেকে একটা খেজুরের দানা বার করে খেজুরের আটি বার করে বলে শোনো মুহাম্মদ তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে এই দানাটা পুঁতে দাও মাটিতে আর পুঁতে দেওয়ার পরে একদিন একটা গাছ বের করে দেখাতে হবে তুমি যদি সত্যি নবী হও এই কথা যখন প্রশ্ন করে আমার নবীকে আমার নবী তখন মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে শোনো তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এখানে একটা শুধু গাছ হবে না একটা গাছ হবে আর গাছেতে ফল হবে এই ফলটা তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তা করে কেন একদিনে একটা দানা থেকে কত বড় গাছ বের হতে পারে আবার সেই গাছে ফল হবে আর ইহুদি যখন চিন্তা করে কিন্তু ইহুদির সাথীরা বলে মুহাম্মদ ওই শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় সত্যিকারের গাছ বের করে দেখাতে পারে তখন সেই ইহুদি ভয় পেয়ে যায় আর কি হয় আর বিনা দানার খেজুর হলো কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক
খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় চিন্তা করে সত্যিকারে যদি গাছ বের হয় তাহলে আমাকে তো কলেমা পড়ে মুসলমান হতে হবে তাহলে কি হয় সেই গভীর রাতে লুকিয়ে লুকিয়ে গিয়ে ইহুদি খেজুরের দানাটা যেখানে পোঁতা ছিল সেখান থেকে সেই দানাটা চুরি করে তুলে নিয়ে এবার সব ঘরে ঘরে যাচ্ছে ইহুদিদের শোনো মুহাম্মদকে কালকে বেইজ্জত করব কেন মুহাম্মদকে আমি বলেছিলাম এই রকম ব্যাপার আমি মুসলমান হব কিন্তু সেই খেজুরের দানা তো আমি পকেটে তুলে নিয়েছি সেই খেজুরের দানা আমি তো তুলে নিয়েছি এবার কি করে হবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় সেই গাছে খেজুর হয়েছে খেজুর হওয়ার পরে যখন আমার নবীকে বলল সেই খেজুর গাছের খেজুর যখন সেই ইহুদিকে খেতে দেয় একটা খায় দুটো খায় তিনটে খায় চারটে খাওয়ার পরে ইহুদি তখন প্রশ্ন করে মোহাম্মদ আমি আর প্রশ্ন করব না বলো এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব গাছের মধ্যে যদি খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবীকে প্রশ্ন করে আমার নবী যদি তাকে ডাইরেক্ট উত্তর দেয় তার মনে কষ্ট হবে কেন আমার নবী দয়ার নবী মায়ের নবী তাকে ডাইরেক্ট বললে তো কষ্ট পাবে তারপর কি হয় এবং সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী তাকে সেই গাছের নিজের হাতে নবী তাকে সেই গাছের খেজুর খেতে দেয় সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে সেই গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে সেই গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দোলে দোলে মিমের পোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল শুনলেন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একটি ঘটনামূলক